অভিভাবিকা কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিগ্রহের ঘটনায় সুবিচার চেয়ে এবার মাঠে নামলো ছাত্রছাত্রীরা। এর পরিপ্রেক্ষিতে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সংগঠিত করল স্কুলের শিক্ষার্থীরা। অবশেষে থানার ওসির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। অভিভাবিকা কর্তৃক প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে এবার জাতীয় সড়ক অবরোধে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছিল গত 10 ফেব্রুয়ারি সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত শেষে বিদ্যালয়ে আসে 4 শিক্ষার্থী। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর স্কুলে আসায় আর তোমাদের স্কুলে প্রবেশ করা যাবে না। এতটুকু ঠিকঠাক থাকলেও 4 শিক্ষার্থীর সাথে থাকা পূজানাথের মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর সহ জুতো পেটা শুরু করেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তড়িঘড়ি খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ বিদ্যালয়ে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে এদিন বিদ্যালয় পরিচালন কমিটি সহ অত্র এলাকার বিশিষ্ট জনেরা ঘটনাটি মীমাংসার উদ্যোগ গ্রহণ করেন। সাথে অভিযুক্ত মহিলাকেও এদিন বিকেলে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আইএস অফিসারের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন। এ খবর চাউর হতে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে বসে। জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধস্থলের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ খোকন সাহা। তিনি অবরোধকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 10:05 নাগাদ শিক্ষার্থীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে। পরে স্বাভাবিক হয় যান চলাচল। এখন দেখার বিষয়, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত থানায় অভিযোগ করেন কিনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।